হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস লাইফ। আশা করছি তোমরা সকলেই খুব 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 ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল তোমরা একটু রামলালার দর্শন করে নাও আমার সাথে, আমিও করছি, তোমরাও করে নাও। আজকের সকালটা বেশ সুন্দর জানো তো, কারণ টানা আমাদের এদিকে 3-4 দিন বৃষ্টি হওয়ার পর বেশ ঝলমল করে রোদ উঠেছে, দেখেছো? ভীষণ সুন্দরভাবে রোদ উঠেছে। আর এই বৃষ্টির পর এই রোদটা যে কী ভালো লাগে, তাই না বন্ধুরা? তো ওই জন্য আমার এই ডাইনিংয়ের এই পূর্ব দিকের জানালাটা খুলে দিয়েছি। আর যেহেতু সকালবেলা দেখো কি সুন্দর রোদ ঢুকছে, এই জানালাটা অবশ্য খুব একটা খোলা হয় না, কারণ যেহেতু পাশেই রাস্তার পাশে সারাক্ষণ গাড়ি যাচ্ছে, তার জন্য এই জানালাটা খুব একটা খুলি না। কিন্তু আজকের সুযোগটা ছাড়লাম না, একটু রোদ বাড়িতে ঢোকা খুব দরকার ছিল। তো সকাল সকাল বড় কাজে হাত দিচ্ছি, সেটা হচ্ছে বাড়ি ঝাঁট দেওয়া। আর এই ঝাঁটা, এই ক্যান্ডির ভয়ে আমাকে এই জানালার মধ্যে প্রত্যেকটা ঝাঁটা, কি নারকেল ঝাঁটা কি এই যে ফুল ঝাড়ু আর কি, তুলে রাখতে হয়, নইলে নিমেষের মধ্যে সেটাকে খেয়ে পুরো সাফ করে দেবে। তো ওর ভয়ে প্রতিটা নতুন বলো পুরনো বলো, প্রতিটা ঝাঁটা আমার জানালার ওপরেই তোলা থাকে। এরকম বহুবার হয়েছে আমার নতুন ঝাঁটা মুহূর্তের মধ্যে বাড়িতে আনার সাথে সাথেই শেষ করে দেয় ও। তো যাই হোক, বড় কাজে হাত দিলাম সকাল সকাল। আর আমাকে দেখতে পাচ্ছ এই চাদর নিয়ে আছি গায়ে, কারণ ভীষণ রকমের ঠান্ডা পড়ে গেছিলো। এই ভিডিওগুলো বেশ কয়েকদিন আগেকার করা ভিডিওগুলো করে রেখেছিলাম, ভেবেছিলাম যখন একটু একটু করে সময় পাবো তখন এডিট করে রাখবো, কিন্তু সময় হয়ে ওঠে না বন্ধুরা, জানো। চেষ্টা করি একটু ব্লগ করার, কিন্তু কিছুতেই হয়ে ওঠে না। তবুও মাঝে মধ্যে একটু ভাবি সময় পেলে রেকর্ড তো করে রাখি, সময় পেলে দেবো, তো সেরকমই বলতে পারো। তো যখন বৃষ্টি হয়েছিল, তো রোদটা আজকে উঠেছে, কিন্তু 2-3 দিন যেহেতু বৃষ্টি হচ্ছিল, এত ঠান্ডা পড়েছে যে আবার আমি সমস্ত শীতের জিনিস গুছিয়ে রেখেছিলাম, আবার আমাকে চাদর বের করতে হলো। এই চাদরটা অবশ্য আমি বের করেই রাখি, একটা চাদর, ছেলের ফুল হাতা জামা, ফুল প্যান্ট, এগুলো এক সেট করে আমার বার করা থাকে, কারণ কখন যে ওয়েদার কি করে বলা খুব মুশকিল। আর দেখো ঠিক তাই হলো। তো ওই যে একজন পায়ে পায়ে এই যে আমার সকাল থেকে ঘোরা এবার শুরু হবে, তো এই শুরুই হবে আর কি। পুরো একটা বাচ্চার মতন মায়ের সাথে সাথে যেমন ঘোরে না, ক্যান্ডিও ঠিক সেভাবেই পায়ে 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 ঘুরবে। উপরে যাবে, নিচে আসবো, আবার নিচে আসবে। যাই হোক, আমার তো বেশ ভালো লাগে। মাঝে মাঝে ভাবি মেয়েদের জীবনটা কি অদ্ভুত না। আমরা ছোটবেলায় যে কাজগুলো মাকে করতে দেখতাম, আজকে সেই কাজগুলোই হয়তো আমার সন্তান আমাকে করতে দেখছে। তো জানি না কেন এই মাদের দেখা কাজগুলো মেয়েদের ওপরে বর্তায়, কেন ছেলেদের ওপরে নয় কি জানি। ছেলেরাও তো সেই মাদের এই কাজকর্ম দেখে বড় হয়, জানি না। আমি চেষ্টা করব আমার ছেলেকে ছোট ছোট কাজ শিখিয়ে দিতে, যাতে তার ভবিষ্যতে তার বাড়ির বা বউয়ের বলো কোনো সমস্যা না হয়। কারণ আমার হাজব্যান্ড একটাও কুটো কেটে দুটো করে না, বিশ্বাস করো, সমস্ত কাজটা আমার দায়িত্বে। তাই আমার কাজ করতে এত লেট হয়, তাই ভিডিও চাইলেও ভাবলেও হয়তো আমি এডিট করার সময় পাই না। আর এদিকে আমার জানালায় দেখতে পাচ্ছ আজ নতুন অতিথি, হ্যাঁ, একটা বুলবুলি পাখি। আগের ভিডিওতে আমি তোমাদের একটা কথা বলেছিলাম, মনে আছে? যে পুরনোকে বিদায় না জানালে নতুনকে স্বাগত করব কিভাবে, বা এটাই কালের নিয়ম। তা সেই কালের নিয়ম অনুযায়ী ছাতারে পাখিগুলো যেগুলো দেখিয়েছিলাম বাচ্চা হয়েছে, তো তারা চোখ ফুটে গেছে, বড় হয়ে গেছে, ওর মারা উড়িয়ে নিয়েও চলে গেছে। তারপরেই দেখো আরও 2জন নতুন অতিথি। তারপর থেকে ওরা চলে যাওয়ার পরই এই বুলবুলি পাখিগুলো আসছে, আর এই 2টো চড়ুই কি ভীষণ সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না। এই দেখো সব একসাথে। তো যাই হোক, ভেবেছিলাম জানালা হয়তো ফাঁকা হয়ে যাবে, 2 দিন মনটা বেশ খারাপ ছিল। তারপরই দেখছি এরা আমাকে এসে সাথ দিচ্ছে, ঠিক এইভাবেই। তো যাই হোক, কোনো কিছুর জন্যই হয়তো কোনো কিছু থেমে থাকে না, বা কারোর জন্যই হয়তো কোনো কিছু থেমে থাকে না, জীবন চলতেই থাকবে। এদিকে চলে এলাম সামনের ব্যালকনিটা ঝাড় দেওয়ার জন্য। তো বসন্তকালে কি সুন্দর কোকিলের আওয়াজও শুনতে পাচ্ছ তোমরা, মানে কোকিল জানান দিচ্ছে যে বসন্তকাল কিন্তু এখনও শেষ হয়নি, চলছে। তো এই ব্যালকনিতেও আজকে বেশ ভালো রোদ ঢুকেছে, বেশ ভালো। আসলে হঠাৎ করে বৃষ্টিটা হওয়ার পর না, পশু পাখিও কনফিউজড যে কি ঋতু চলছে, বিশ্বাস করো, মানে আমাদের মতো ওরাও কনফিউজড। তো ফাইনালি আজকে রোদ দেখার পর ওরাও দেখছি ডাকতে শুরু করেছে।
আর এই বৃষ্টিটা হওয়ার ফলে মাটি যেহেতু ভেজা, সেহেতু খুব একটা ধুলোবালি দেখো বেরোলো না। আর এই যে বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর হয়ে আছে। তো এইটাই যখন আরেকটু রোদ উঠবে, যখন চারিদিকটা শুকনো খটখটে হয়ে যাবে, তখন ধুলোবালি যে কী হারে বেরোবে মানে দেখার মতো। যত না ধুলোবালি তার ডবল কালি, কী করে যায়, তো কালি হচ্ছে কি জানি। তো নেক্সট কাজে চলে এলাম। দেখো আজকেও একটা বিরাট বড় কাজ, সেটা হচ্ছে বেটুর যেহেতু স্কুলে বইগুলো দিয়ে দিয়েছে, সেহেতু আবারও এখানেও এক জিনিস, আবারও পুরাতনকে সরিয়ে নতুনকে জায়গা করে দেওয়ার জন্য আমি যে ওর বুক যে ক্যাবিনেটটা আছে এই যে, তো এই জায়গাটা ওর ওপরের তাকে ওর বইগুলো থাকে আর নিচের তাকে ওর বাবার বই। তো এই ওপরের তাকটা পরিষ্কারের দায়িত্ব আমারই থাকে। ছেলে যতদিন না বড় হচ্ছে এই কাজ ওর কাজগুলো আমারই থাকবে। তো দেখি আস্তে আস্তে ওকে এগুলো শেখাতে হবে। তো এগুলো সব পুরনো ক্লাস 2 এর বইগুলো, এগুলো সব সরিয়ে দিচ্ছি, ভালো করে ক্লিন করে দেবো, তারপরে নতুন বইগুলো এখানে রাখবো। গত 2-3 বছরের বই খাতা সেগুলো মোটামুটি বাইরেই রাখা আছে, বাইরে মানে এমনি ব্যাগেই রাখা আছে। সেগুলো ভাবছি লবে তুলে দেবো, কিন্তু সেই আর সুযোগ হয়ে উঠছে না। এই বইগুলোও হয়ে গেল, মানে এখন তো আরও বেড়ে গেছে বই খাতা। তো দেখি আস্তে আস্তে ওগুলো গোছাতে হবে। ওগুলো আমার একার দ্বারা তো কাজ নয়, ওগুলো হাজব্যান্ড হেল্প না করলে খুব মুশকিল আছে। দেখি ও সময় পাচ্ছে না, ওরও শরীরটা ঠিক নেই। তো যখন সময় পাবো তখন ওগুলো তুলে রাখতে হবে। তো এখন এগুলো আপাতত গোছায়। তো এদিকে দেখো আমি একটা শুকনো কাপড় নিয়ে এলাম এটাকে মুছার জন্য। তো ভেজা কাপড়ে মুছতে বারণ করেছে, ভেজা কাপড়ে মুছলে নাকি নষ্ট হয়ে যাবে, ওই জন্য শুকনো কাপড়েই মুছতে হবে। তো শুকনো কাপড় নিয়ে খুব ভালো করে মুছে ভাবছি আর একটা কাপড় নিচে পেতে দেবো, তারপরে বইগুলো রাখবো। আর এইগুলো যে কি এক্সট্রা কাজ বন্ধুরা, কি বলবো। এমনিতেই বাড়ির কাজ, রান্না, তার উপর আবার এই কাজগুলো আমার ঘাড়ে, মানে নিঃশ্বাস ফেলার কদিন সময় পাইনি। এই যে নতুন সেশনগুলো শুরু হয়, প্রত্যেকবার এই সেশনের সময়ে মানে পুরো নাকানি জোবানি খেতে হয়। পুরনো বই গোছানো, নতুন বই আনতে যাওয়া, সেগুলোর আবার মলাট আনতে যাওয়া, আবার সেগুলোর মলাট দেওয়া, আবার পুরনো বইও গুছিয়ে রাখতে হবে, নতুন বইও গুছিয়ে রাখতে হবে। বাপরে বাপ, মানে এই কটা দিন পুরো নাজেহাল হয়ে যায়। প্রত্যেকবার সেশন শুরুর আগেই অবশ্য এই অবস্থাই হয়। হয়তো আমার একা না, বাকি সবার, তোমাদেরও এই অবস্থাই হয় যাদের ছোট বাচ্চা আছে। আর আমাদের এখন মনে হয় কি আমাদের বাচ্চারা খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে যায়, তাহলে এই ঝামেলাগুলো আর থাকবে না। আবার যাদের বড় বাচ্চা তাদের কাছে শুনি যে বড় হলেই কি হবে, ওদের আবার নাকি আলাদা রকমের সমস্যা। তো যাই হোক, বাচ্চারা যতদিন না নিজের মানে স্বনির্ভর না হয়ে যাচ্ছে, ততদিন বাবা মাদের ঝামেলা লেগেই রইল। খুঁজে খুঁজে কয়েকটা বড় প্লাস্টিক বের করে নিয়ে এলাম। তো যা বই আছে মোটামুটি প্লাস্টিকের মধ্যে হয়ে যাবে। এই দেখো বই গোছাতে গোছাতে খুঁজে পেয়ে গেছি বেটুর লাইফের সব থেকে প্রথম বই, জীবনের একদম প্রথম বই। এটাই কিনেছিলাম। আর এই বইটা পেয়ে ও যে কি খুশি হয়েছিল, মানে কি বলবো। মানে এত এত ছবি, কালারফুল ছবি, 1, 2 তখন তো কিছুই জানতো না। তো ওই ছবিগুলো দেখতেও ভীষণ ভালোবাসতো। প্রতিদিন সকালে একবার করে ওই বইটা নিয়ে ও নিজেই বসে পড়তো। তো মাঝে মধ্যে মনে হয় এই স্মৃতিগুলো ওরও মনে পড়ে যায়, তার জন্য হয়তো ওই বইটাও কিছুতেই ঢোকাতে দেয় না। মাঝে মধ্যে ইচ্ছে হলেই দেখি যে বইটাকে নিয়ে আবারও বসে পড়ে, কি জানি হয়তো কিছু মনে করে বা ভালো লাগে। তো এই মোরাল স্টোরিজ এই বইগুলো স্কুল থেকেই দিয়েছিল সেশন শেষের আগে, মানে দেয়, সব বাচ্চাকেই দেয়। তো এটা 2 বছর ক্লাস 1 আর 2 এ দিয়েছিল। তো চলো আমি তাহলে গুছিয়ে নিই বন্ধুরা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো চলে আসি, টাটা বাই।